চিংড়ি মাছ খাওয়া হালাল হবে কিনা, কাঁকড়া খাওয়া জায়েজ হবে কিনা, মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে কিনা, জিম করা যাবে কিনা এবং মাসলের জন্য সাপ্লিমেন্ট ব্যবহার করা যাবে কিনা। যদি গোপনে বারবার নারী কিংবা পুরুষ ব্যভিচার করে এবং সেই গুনার জন্য যদি গোপনেই আবার খালেস তওবা করে, তাহলে কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা যাবে? জামাতে নামাজ পড়ার সময় ওযু ভেঙে যায়, তাহলে কি করব? আজানের সময় বাথরুমে থাকাকালীন অবস্থায় কি আজান উত্তর দেওয়া যাবে? মোহাম্মদ আব্দুল কাদের শাকিল জানতে চেয়েছেন জিম করা যাবে কিনা এবং মাসলের জন্য সাপ্লিমেন্ট ব্যবহার করা যাবে কিনা। সাপ্লিমেন্ট ব্যবহারের বিশ্লেষণটা আমার জানা দরকার, তাহলে আমি বলতে পারবো। তবে জিম করাতে অসুবিধা নেই, মৌলিকভাবে আপনার শরীরকে আপনার একটু স্ট্রং করার জন্য এবং আপনার আরো নানা উদ্দেশ্যে জিম করা যেতে পারে। জিম করাতে কোনো মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। আব্দুল্লাহ আপনি জানতেছেন, যদি গোপনে বারবার নারী কিংবা পুরুষ ব্যভিচার করে এবং সেই গুনার জন্য যদি গোপনেই আবার খালেস তওবা করে, তাহলে কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা যাবে? আর যদি পরকাল দিবসে প্রমাণ থাকে, তাহলে কি তওবা করলে গুনাহ হবে কি না? আর যদি প্রকাশ্য দিবালোকে, লেখাটা ভেঙে গেছে, প্রকাশ্য দিবালোকে যদি প্রমাণ থাকে, তাহলে তওবা করলে গুনাহ হবে কিনা। দেখুন, ব্যভিচার যদি জীবনে হয়ে যায়, তাহলে তওবা যদি খালেস অন্তরে করে আর কখনো করবে না, সে প্রতিজ্ঞা করে এবং জেনার যে অপশন আছে, দুয়ার আছে, সেখান থেকে অনেক দূরে সরে যায়, তাহলে এটা সম্পূর্ণ জায়েজ আছে। চালিশের তওবা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। এবং প্রকাশ্যে দিবালোকে তওবা করুক আর গোপনে তওবা করুক, সব তওবাই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করবেন। এমন না যে আপনার প্রকাশ্যে করলে মাফ হবে না, গোপনে করলে মাফ হবে, বরং তওবা যদি করার মতো করেন, তওবা শব্দের অর্থ কিন্তু ফিরে আসা। তার মানে আপনি আপনার অবস্থান পরিবর্তন করেছেন, আপনি আর কখনো এই পথে যাবেন না সে মর্মে প্রতিজ্ঞা করেছেন, যেটা হয়েছে তার জন্য লজ্জিত হয়েছেন এবং গুনাহ হতে পারে সেরকম সমাজ এবং পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এটাই তওবা। এরকম তওবা যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা সব ধরনের গুনাহই মাফ করেন, প্রকাশ্য। এরপর সাব্বির আহমেদ জানতেছেন, জামাতে নামাজ পড়ার সময় ওযু ভেঙে যায়, তাহলে কি করব? যদি প্রথম কাতারে আমি থাকি, কিভাবে বের হব? প্রথম কাতারে যদি আপনি থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে বের হওয়ার জন্য। যদি বের হতে পারেন তো আলহামদুলিল্লাহ। যেমন কোন মসজিদে, এখন মডেল মসজিদ যেগুলো হচ্ছে আমাদের দেশে, চারপাশে যাওয়ার জন্য, হাঁটার জন্য কিছু জায়গা আলাদা রাখা আছে, টাইলস রাখা আছে, তো সেগুলোতে আপনি হেঁটে যেতে পারলে যাবেন। আর যদি খুব বেশি দীর্ঘ অনেকগুলো কাতার না থাকে, পেছনে 1, 2, 3টা কাতার থাকে, তাহলে হালকা ফাঁক করে আপনি বের হয়ে যাবেন। আর যদি এত বেশি মানুষ পেছনে থাকে যে আপনি বের হইতে গেলে অনেক মানুষকে কষ্ট দিয়ে বের হতে হবে, তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন সালাত বাদ দিয়ে, এরপরে আপনি বের হবেন। এরপরে ইসরাত বর্ণা আপনি জানতেছেন, আজানের সময় বাথরুমে থাকাকালীন অবস্থায় কি আজান উত্তর দেওয়া যাবে? উত্তর হলো না। বাথরুমে যেহেতু আল্লাহর নাম নেওয়া এবং জিকির করা হাদিসে নিষেধ রয়েছে, অতএব আপনি বাথরুমে বসে এই কাজটি করতে পারবেন না। বরং সেখানে বসে যথাসম্ভব আপনি মনে মনে জিকির করতে পারেন। বের হয়ে যদি আজান পান, তাহলে সেক্ষেত্রে আপনি বের হওয়ার উত্তর দিতে পারেন। সুলতানা রিপা জানতে চেয়েছেন, চিংড়ি মাছ খাওয়া হালাল হবে কিনা? জীবন হালাল, কোনো অসুবিধা নেই। লুৎফুর আনোয়ার জানতে চেয়েছেন, কাঁকড়া খাওয়া জায়েজ হবে কিনা? কাঁকড়া খাওয়া জায়েজ হওয়া না হওয়া নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে পার্থক্য আছে, ইমামদের মধ্যে পার্থক্য আছে। ইমাম আবু হানিফার মতে এটি মাকরুহ, অন্যান্য অনেক ইমামের মতে এটি সম্পূর্ণ জায়েজ আছে, কিন্তু হারাম কারোর মতে না। SKMD ফরিদ জানতে চেয়েছেন, মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে কিনা? উত্তর হলো না, মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে না। এবং মাছের যে বিষয়টি, মশার বিষয়টি একই।